আজকাল বয়স হলেই কোনো কোনো সন্তানের সংসারে তাদের বাবা মায়েরা ব্রাত্য হয়ে যান। সেই সব অসহায় বাবা মায়েদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। ঠিক তেমনই বইও পুরনো হলে কিছু মানুষ সেই সব বইকে কিলো দরে বিক্রি করে দেন। আর সেই সব ব্রাত্য বইদের নিয়েই আমাদের কলকাতার বুকে বইয়ের বৃদ্ধাশ্রম খুলেছেন এক সিকিউরিটি গার্ড। কিন্তু পার্থক্য এটাই, এই বইয়ের বৃদ্ধাশ্রমটি তৈরি হয়েছে শহরের দুস্থ অসহায় শিশুদের জন্য, যারা গরম ভাতের স্বাদ কেমন হয় জানে না, যারা পুজোয় নতুন জামা পায় না, যাদের জীবনে নতুন বছর নিয়ে কোনো উন্মাদনা নেই। সেই সব অসহায় বাচ্চারা যাতে বইয়ের গন্ধটুকু অন্তত পায়, তাই তাদের কথা মাথায় রেখেই নিজের স্বল্প মাইনে থেকে বই বাগান সাজিয়েছেন এই মানুষটা, যিনি নিজেও একদিন পয়সার অভাবে বেশি দূর পড়তে পারেননি। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই আমাদের শহরের এক সুপার হিরোর গল্প, যিনি সিকিউরিটি গার্ড থেকে আজ হয়ে উঠেছেন একজন লাইব্রেরিয়ান। সুন্দরবনের পাথর প্রতিমার বাসিন্দা সত্যরঞ্জন দলুই। পয়সার অভাবে মাধ্যমিকের বেশি আর পড়বার সৌভাগ্য হয়নি সত্যবাবুর। আসলে অল্প বয়সেই সত্যবাবু বুঝতে পেরেছিলেন সংসারের জোয়াল টানতে হলে টাকার দরকার, আর সেই দরকার মাথায় করেই সুদূর সুন্দরবন থেকে মহানগরীর রাস্তায় পা দিয়েছিলেন সত্যবাবু। সেই সময় এই গোটা শহরটাই ছিল সত্যবাবুর কাছে সম্পূর্ণ অচেনা। তবুও মিশুকে স্বভাবের সত্যবাবু কম্পিউটার কোর্স করে একটা ডেটা এন্ট্রির কাজ ঠিক জোগাড় করে নিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সেখানে মাইনে ছিল অল্প, যা দিয়ে নিজের খরচটুকুও খুব কষ্টে জোগাড় করতে হতো সত্যবাবুকে। তবুও মাইনে বারবার আশা নিয়েই সেখানে 22 বছর ধরে চাকরি করেছেন তিনি। কিন্তু একটা সময়ের পর গিয়ে সত্যবাবু বুঝতে পেরেছিলেন এখানে থাকলে তার উন্নতি সম্ভব নয়। এরপর স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কাজের জন্য যোগাযোগ করে একটা সিকিউরিটি গার্ডের কাজ জোগাড় করেছিলেন সত্যবাবু। সালটা 2010। সেই থেকে সত্যবাবু জগৎ মুখার্জি পার্কে একজন নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। সত্যবাবু বলেন, আমার পার্ক পাহারা দেওয়া ছাড়া আর তেমন কোনো কাজ থাকতো না, তাই বসে বসে ভাবতাম আর কি করে নিজেকে ব্যস্ত রাখা যায়। সত্যবাবুর কথায় এই জগৎ মুখার্জি পার্কটি তখন নাকি একেবারে অন্যরকম ছিল। তাই সত্যবাবু ঠিক করেন এই পার্কটাকেই তিনি সাজাবেন। এই পার্কের নিরাপত্তার দায়িত্ব সামলানোর সঙ্গে সঙ্গে সত্যবাবু শুরু করেন পার্কের বাগান চর্চা। পার্কের কাছে স্কুল কলেজ থাকবার দৌলতে বহু পড়ুয়ারাই এই পার্কে এসে আড্ডা দিত, আর তাদের মুখ থেকেই পড়াশোনার গল্প শুনতে শুনতে এইখানে একটা লাইব্রেরি তৈরি করার ভাবনা ভাবেন সত্যবাবু। সেই শুরু। এরপর নিজের উদ্যোগেই নানান পত্রপত্রিকা কিনে এনে পার্কের ভিতরের একটা ফাঁকা ঘরকে এই লাইব্রেরিতে বদলে ফেলেন তিনি। ধীরে ধীরে তাকে দেখে এগিয়ে আসতে শুরু করেন পার্কে ঘুরতে আসা বাকিরাও। কোথাও পুরনো বই বিক্রি হচ্ছে দেখলে, কেউ বা পুরনো বই দিয়ে দেওয়ার কথা ভাবলে সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে সেখানে পৌঁছে যেতে শুরু করেন সত্যবাবু। শুরু হয় লাইব্রেরি। এছাড়াও নিজের মাইনের টাকা থেকেই প্রচুর বই কিনতে শুরু করেন তিনি। জগৎ মুখার্জি পার্কের এই উদ্যান লাইব্রেরিটি চারপাশ খোলা। লাইব্রেরির ভিতরে বসে পড়বার জন্য রয়েছে চেয়ার এবং দেওয়াল জুড়ে রয়েছে কাঠের নানা রকম বই। সত্যবাবু নিজের পকেটের টাকা থেকেই ফ্যান আলো সব লাগিয়েছেন লাইব্রেরিতে। আজ সত্যবাবুর এই লাইব্রেরিতে প্রায় 15,000-এরও বেশি বই রয়েছে। সত্যবাবু বলেন, এই বইগুলো আমার সন্তানের মতো, আমি ওদের যত্ন করে বুকে আগলে রাখি। এটা বইয়ের বৃদ্ধাশ্রম। বহু গরিব ছেলেমেয়েরা পয়সার অভাবে বই কিনতে পারে না, আমি তাদের জন্য এখানে বইয়ের ব্যবস্থা করেছি। বাচ্চাগুলো যাতে একটু পড়াশোনা করতে পারে, সেটাই আমার একমাত্র প্রচেষ্টা। সত্যবাবু অবশ্য ভূতের গল্প পড়তে ভালোবাসেন, তাই কাজের ফাঁকে মাঝে মধ্যেই বসে যান বই পড়তে। ছোট বাচ্চারা ছাড়াও এই লাইব্রেরিতে বহু মানুষ আসেন বই পড়তে। এসব দেখে সত্যবাবু বলেন, এই বেশ ভালো আছি, বইয়ের থেকে সত্য আর কিচ্ছু নেই এই পৃথিবীতে। তাই আপনারাও যদি চান পুরনো বই গিয়ে দিয়ে আসতে পারেন সত্যবাবুর লাইব্রেরিতে। ভালো থাকবেন আপনি সত্যবাবু। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।